একটু থামুন। আল্লাহ হয়তো এই বার্তাটি পাঠিয়েছে শুধু তোমার জন্যে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের ভিডিওটি তোমার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে পৌঁছতে পারে। হয়তো তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে মন ভেঙে গিয়েছে, চোখের জল শুকিয়ে গেছে, আর মনে হয় সব দরজা বন্ধ। প্রতিদিন ভাবছ, আর কতদিন এভাবে চলবে? আমি কি কখনোই অন্ধকার থেকে বের হতে পারব? তুমি ক্লান্ত, মানুষের অবহেলায়, দোয়ার দীর্ঘ প্রতীক্ষায়, আর একের পর এক ব্যর্থতায়। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, জেনে রাখো, তোমার কান্না, তোমার নিঃশব্দ রাত, আর তোমার ত্যাগ সবকিছুই আসমানে লিপিবদ্ধ একটি কাণ্ড। বৃথা যায়নি, একটি দীর্ঘশ্বাসও। আল্লাহর অদেখা পরিকল্পনা থেকে বাদ পড়েনি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শাহ আয়াত ৬। অর্থাৎ তোমার কষ্ট কখনোই স্থায়ী হয়। আল্লাহ কেবল পরীক্ষা দেন না, তিনি সেই পরীক্ষার মধ্যেই তোমার মুক্তির পথ লুকিয়ে রাখেন। যখন তুমি ধৈর্যের শেষ সীমা এসে পৌঁছো, তখনই আসমান থেকে ফেরেশতারা বার্তা নিয়ে আসে যে তার দুঃখের দিন শেষ করতে হবে। তাই আজকের ভিডিওটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি আসমানি বার্তা, যা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা জানব কোন ৭টি নিদর্শন দেখে তুমি বুঝে নিতে পারবে আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন, এবং তোমার জীবনে শুরু হতে যাচ্ছে এমন এক শান্তির অধ্যায় যা তোমার সব কান্নার মূল্য পরিশোধ করে দেবে। এটা সেই মুহূর্ত যেখানে কষ্টের পরিসমাপ্তি আর নতুন ভোরের সূচনা। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনো, কারণ এই কথাগুলো হয়তো আল্লাহ তোমার হৃদয়ে পৌঁছে দিতে চেয়েছেন। তোমার সুখের সময় এখন খুব কাছেই। হৃদয়ের প্রশান্তি ফিরে আসা, অন্তরের ঝড় থেমে যাওয়ার প্রথম লক্ষণ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যখন কারো পরীক্ষা শেষের দিকে নিয়ে আসেন, তখন প্রথম পরিবর্তন ঘটে বাইরের জগতে নয়, বরং গভীরভাবে অন্তরে। ভেতরে যে হৃদয়টি এতদিন দুঃখে, হতাশায় আর অজানা ভয়ে ভরেছিল, সেই হৃদয়েই ধীরে ধীরে নেমে আসে এক অপার প্রশান্তি। তুমি হয়তো লক্ষ্য করবে, আগে ছোট ছোট বিষয়েও মন কেঁপে উঠত। ভেঙে পড়তে একটু অবহেলায়, একটুখানি ব্যর্থতায় দিনটা মলিন হয়ে যেত। কিন্তু এখন সবকিছুর মাঝেও মনে এক অদ্ভুত শান্তি কাজ করে। বাইরের কষ্ট আগের মতোই আছে, তবুও ভেতরে যেন এক নরম কণ্ঠ বলে ওঠে যে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমার সঙ্গে আছেন। এই অনুভূতিটি আসলে এক আসমানি বার্তা, যা তোমার আত্মাকে জানিয়ে দেয় যে আল্লাহ এখন তোমার ভিতরের ঝড় থামিয়ে দিচ্ছেন। তিনি তোমাকে নতুন এক মানসিক অবস্থা উপহার দিচ্ছেন, যেখানে তুমি কষ্টের মাঝেও শান্তি অনুভব করবে। এটা এমন এক অবস্থা যা টাকা পয়সা, সাফল্য বা মানুষের প্রশংসায় আসে না। এটা শুধু তখনই আসে যখন আল্লাহ নিজে তোমার আত্মাকে ছুঁয়ে দেন, যখন তিনি তোমার চোখের জল মুছে দিয়ে বলেন যে এখন যথেষ্ট হয়েছে, এবার আমার বান্দাকে বিশ্রাম দাও। তুমি বুঝবে তোমার অন্তর এখন আর আগের মতো অস্থির নয়। রাতের অন্ধকারে ভয় লাগবে না, কারণ তুমি জানো এই অন্ধকারেরও শেষ আছে। এই প্রশান্তি কোনো কাকতালীয় পরিবর্তন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা এক নিঃশব্দ ইঙ্গিত। তোমার ঝড় শেষের দিকে, তোমার কষ্টের পর্ব সমাপ্তির পথে। এই অনুভূতির নামই হল সাকিনা, যা কুরআনে বর্ণিত হয়েছে সেই অন্তরের শান্তি হিসেবে যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদের উপর নাজিল করেন। আয়াত: যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এ আয়াত শুধু মুখস্থ করার জন্য নয়, এটা জীবনের কঠিনতম মুহূর্তে মনে রাখার জন্য। কারণ যখন তুমি একা বোধ করো, যখন সব কিছু হারিয়ে যায়, তখনও যদি তোমার হৃদয় শান্ত থাকে, তাহলে বুঝে নিও আল্লাহ এখন তোমার আত্মাকে আরোগ্য দিচ্ছেন, তোমার ঝড় থামিয়ে দিচ্ছেন, এবং তোমার জীবনে নতুন সূর্যোদয়ের প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ অনাকাঙ্ক্ষিত সহজতা, আল্লাহর রহমতের দরজা খোলা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন মুহূর্তও আসে যখন তুমি এতদিন চেষ্টা করেও কিছু করতে পারছ না। দীর্ঘদিন যেটা অসম্ভব মনে হচ্ছিল, যেটার জন্য তুমি রাত জাগছ, কাঁদছ, প্রার্থনা করছ, হঠাৎই সেই জটিলতা ভেঙে যায়। এমন দরজা খুলে যায় যেদিকে তুমি আগে কখনো তাকাওনি, সেদিকে মনোযোগ দাওনি। একটি পথ বেরিয়ে আসে, যেটা ছিল অবিশ্বাস্য, কিন্তু সেই মুহূর্তে হঠাৎই তোমার সামনে খুলে যায়। এই ঘটনা কোনো কাকতালীয় মিলন নয়, এটা আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রকাশ, যেখানে তিনি দেখান যে মুহূর্তে তিনি চাইবেন সমস্ত বাধা দূর হয়ে যাবে। যখন আল্লাহ বলেন হয়েছে, তখন আর কোনো বিলম্ব, আর কোনো বাধা, আর কোনো দুর্ঘটনা তোমাকে থামাতে পারে না। যতদিন তুমি দুঃখ ভুলেছিলে, যত রাত কেঁদেছিলে, সব কষ্ট তখন এক মুহূর্তে মুছে যায়। তুমি লক্ষ্য করবে যে জটিলতা আর কঠিন পরিস্থিতি দিনের পর দিন ভয় দেখিয়েছে, সে হঠাৎ সহজ হয়ে যায়। কাজগুলো স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।
সমাধান আসে এমনভাবে যে তুমি কল্পনাও করতে পারো না। এই সহজতাই প্রমাণ করে আল্লাহর নিয়ন্ত্রণে সব কিছু। যখন তিনি বলেন হয়েছে, তখন আর কোনো শক্তিই তাকে রুখতে পারে না। আয়াত। তিনি যখন কিছু চান কেবল বলেন হও আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত ৮২। এটি মনে রেখো, যখন জীবন তোমাকে চাপে ফেলে, মনে হয় কোনো পথ নেই, সেই সময়ও আল্লাহর রহমত অদৃশ্য পথে কাজ করছে। হঠাৎ যে সহজতা দেখা দেয়, সেই সহজতাই তার আশীর্বাদ এবং তোমার পরীক্ষা শেষের নিঃশব্দ ইঙ্গিত। তওবা ও ইস্তেগফারের প্রতি আকর্ষণ আত্মার পরিশুদ্ধির লক্ষণ। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেন, তখন তোমার হৃদয় নিজে নিজেই এক নতুন আকর্ষণ অনুভব করে। এক আকর্ষণ যা শুধু আল্লাহর দিকে নিয়ে যায়। তুমি লক্ষ্য করবে তোমার মন বারবার ফিরে আসছে তার কাছে, যেমন পাখি ফিরে আসে তার ঘরে। নামাজে বসলে হঠাৎ চোখে জল আসে। ইস্তেগফার করতে করতে মনে হয়, হে আল্লাহ, আমার হৃদয়ের সব দোষ মুছে দাও। তুমি অনুভব করবে শুধু আল্লাহর জিকিরই এখন শান্তি, আর কোনো দুনিয়ার ব্যস্ততা বা সমস্যায় মনকে পূর্ণ করতে পারছে না। এটাই সেই মুহূর্ত যখন বোঝা যায় আল্লাহ তোমার অন্তরের ধুলো, কষ্ট এবং ভুল ধীরে ধীরে মুছে দিচ্ছেন। তিনি তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন, যাতে যখন নতুন সুখের অধ্যায় শুরু হবে, তুমি সম্পূর্ণভাবে সেই আনন্দ গ্রহণ করতে পারবে। এমন সময় তোমার প্রার্থনা আর শুধু এক অনুশীলন নয়, এটা হয় সত্যিকারের আত্মার সংলাপ। তুমি অনুভব করবে যত বেশি আল্লাহর কাছে ফিরে আসছ, তত বেশি হৃদয় শান্তি পাচ্ছে, আর কষ্টের ভার হালকা হয়ে যাচ্ছে। এই আকর্ষণই প্রমাণ করে তুমি আল্লাহর নিকট হতে চলেছ, একটি নতুন অধ্যায়ের দিকে, যেখানে ধৈর্য, বিশ্বাস ও আশার আলো একত্রিত হবে। আয়াত। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও নিজেকে পবিত্র রাখে এমনদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত ২২২। এটি মনে রেখো, যখন হৃদয় আল্লাহর প্রতি আকৃষ্ট হয়, এটাই সেই নিঃশব্দ ইঙ্গিত যে তোমার পরীক্ষা শেষের দিকে এগোচ্ছে। আল্লাহ তোমার অন্তরকে প্রস্তুত করছেন সুখের জন্য, যা তুমি আগে কখনো অনুভব করতে পারোনি। হঠাৎ মনে আশা জেগে ওঠা, আল্লাহর আশীর্বাদে মনোরম পরিবর্তন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন মুহূর্ত আসে যখন হৃদয় একসময় পুরোপুরি হতাশায় ভরে যায়। কোনো কাজই মনে হয় সম্ভব নয়। প্রত্যেক দিকই অন্ধকারে ঢাকা, প্রতিটি প্রার্থনাই যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎই কিছু পরিবর্তন আসে, মনকে জুড়ে এক অজানা শক্তি, এক অনির্দিষ্ট আলো। হঠাৎ মনে হয়, না, আমি আবার পারব। আল্লাহ আমার সঙ্গে আছেন, আমি একা নই, তিনি আমার পাশে আছেন। এই অনুভূতি কোনো মনস্তাত্ত্বিক কৌশল বা নিজের প্রচেষ্টার ফল নয়। এটা এক আসমানি বার্তা যা আল্লাহ নিজেই পাঠান, যখন তিনি জানেন তুমি প্রস্তুত, তুমি আর কষ্টের বোঝা বহন করতে পারবে না। যখন আশা জেগে ওঠে, তখন হতাশা, যা শয়তানের কাজ, সেটা স্বাভাবিকভাবে দূরে সরে যায়। এবং তুমি বুঝতে পারো যে এই আশা আর শক্তি, যা হৃদয়কে উদ্দীপিত করছে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসা সরাসরি অনুপ্রেরণা। এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজের উপর বিশ্বাস ফেরত পাও, যখন মনে হয় তুমি শুধু প্রতিকূলতাকে সহ্য করছ না, বরং সেই প্রতিকূলতাকে জয় করার জন্য আল্লাহ তোমার পাশে আছেন। এই আশা প্রথম পদক্ষেপ, যা দেখায় তোমার পরীক্ষা শেষের দিকে এগোচ্ছে, আর নতুন সুখ, শান্তি আর আল্লাহর বরকত তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। সুতরাং যখনই মনে হতাশা এসে ধাক্কা দেবে, স্মরণ করো, আল্লাহর পক্ষ থেকে আশা আসবে, অন্ধকারের শেষে আলো ফুটবে। ভালো মানুষদের আগমন, আল্লাহর সহায়ক সঙ্গী পাঠানো। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করার সময় কাছে নিয়ে আসেন, তোমার জীবনে হঠাৎই কিছু মানুষ প্রবেশ করতে শুরু করে, যারা তোমার জীবনকে বদলে দিতে পারে। এই মানুষরা কেবল সাধারণ সঙ্গী নয়, তারা আল্লাহর নিয়মিত ইশারা হিসেবে তোমার পাশে পাঠানো হয়েছে। তুমি লক্ষ্য করবে তারা তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। তাদের কথায়, দিক নির্দেশে এবং সাহায্যে তোমার হৃদয় শক্তিশালী হয়। তুমি একা নয়, তুমি তাদের মাধ্যমে আল্লাহর রহমত অনুভব করছ। তাদের উপস্থিতি তোমার জীবনের অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসে। এই মানুষরা কখনোই তোমার পুরনো জীবনের অংশ নয়। তারা আসেন তোমার নতুন অধ্যায়ের জন্য, যেখানে তুমি নতুন করে শুরু করতে পারবে, নতুন আশায় ভরে উঠবে, আর আল্লাহর পরিকল্পনায় নিজেদের অবস্থান বুঝতে পারবে। আল্লাহ কখনোই তার বান্দাকে একা পরিত্রাণে বা উন্নতির পথে ছেড়ে দেন না। যখন তিনি মনে করেন তুমি প্রস্তুত, তখন তিনি সহায়ক পাঠান, যারা তোমার পথ সুগম করবে, তোমার ভরসা বাড়াবে এবং তোমার অন্তরের ধুলো মুছে দিয়ে তোমাকে নতুন শক্তি দেবে। এই মানুষরা তোমার জীবনকে শুধু সহজ করবে না, তারা তোমার আধ্যাত্মিক যাত্রায় সহায়ক হবে। তুমি তাদের সঙ্গে কথা বললে মনে হবে, হ্যাঁ, আল্লাহ সত্যি আমার পাশে আছেন, আমি একা নই।
সুতরাং যখন তুমি নতুন পরিস্থিতির সাথে জীবন ভাগ করবে তোমার হৃদয় খোলা রাখো, কারণ এই মানুষ শুধু বন্ধু বা সহকর্মী নয়, এরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সহায়ক এবং আশীর্বাদ। দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া, আসল সুখের পথে পরিচালিত হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ ঠিক সময় তোমার পরীক্ষা শেষ করতে চলেন, তিনি শুধু বাহ্যিক পরিস্থিতি বদলান না, তিনি তোমার অন্তরকেও প্রস্তুত করেন। এই প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ লক্ষণ হল দুনিয়ার প্রতি আগ্রহ ধীরে ধীরে কমে আসা। যে জিনিসগুলো আগে তোমার মন কেড়েছিল, যার পিছনে তুমি দীর্ঘ সময় ব্যয় করেছ, এখন তাদের গুরুত্ব কমতে শুরু করে। তুমি লক্ষ্য করবে তোমার মন এখন শান্তি খুঁজছে। অর্থ, অবস্থান বা জগতের স্বীকৃতির বাইরে শান্তি আর খুশি পাওয়া যাচ্ছে। নামাজের সিজদায়, আত্মসমর্পণের মুহূর্তে, ইস্তেগফার এবং কান্নায়, আর শুধু আল্লাহর জিকিরে। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে বুঝিয়ে দেন আসল, বরং বুঝবে আল্লাহ তোমাকে আসল সুখের পথে আনছেন, যা চিরস্থায়ী, যা স্থায়ী শান্তি দেবে আর যা কেবল তার নিকট পাওয়া যায়। কৃতজ্ঞতা অনুভব করা, কষ্টের মাঝেও আল্লাহ পুরস্কারের নিশ্চয়তা। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেন, তখন সবচেয়ে স্পষ্ট এবং স্পর্শকাতর লক্ষণটি দেখা দেয়। কষ্টের মাঝেও কৃতজ্ঞতা অনুভব করা তুমি লক্ষ্য করবে। তোমার জীবন এখনও চ্যালেঞ্জের মধ্যে থাকলেও তো তুমি স্বাভাবিকভাবে বলছো, আলহামদুলিল্লাহ। যদি আগে একটুখানি ব্যর্থতায় মন ভেঙে যেত অথবা দুঃখে চোখ ভিজত, এখন তুমি কষ্টের মাঝেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকছ। এই কৃতজ্ঞতা শুধু সাধারণ অভ্যাস নয়, এটা তোমার আত্মার পরিশুদ্ধির নিখুঁত প্রমাণ। আল্লাহ যখন বান্দার অন্তর পুরোপুরি পরিশুদ্ধ করেন, তখন সেই ব্যক্তি কষ্টের মাঝেও শান্তি, ধৈর্য এবং কৃতজ্ঞতা অনুভব করতে পারে। এই অবস্থায় আল্লাহর চোখে সবচেয়ে প্রিয় সত্যিকারের কৃতজ্ঞতা হল আল্লাহর পুরস্কারের বার্তা। যখন কেউ কঠিন পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তখন তার দিকে তাকিয়ে বলেন, এখন সময় হয়েছে তোমাকে পুরস্কৃত করার। তুমি আমার প্রতি বিশ্বস্ত, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ। আমি তোমার জন্য বরকত সৃষ্টি করছি। এই মুহূর্তে তুমি বুঝবে প্রত্যেক কষ্ট, প্রত্যেক রাতের কান্না, প্রত্যেক অনিশ্চিত দিন সবই আল্লাহর পরিকল্পনার অংশ, যা তোমার জন্য সাফল্য, শান্তি এবং বরকত নিয়ে এসেছে। আয়াত, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও দেব। সূরা ইব্রাহিম, আয়াত ৭। তুমি যখন এই আয়াত মনে রাখবে, তুমি বুঝবে কৃতজ্ঞতা কেবল শব্দ নয়, এটা আল্লাহর কাছে প্রবেশের চাবি, তার বরকতের দরজা খোলার হাতিয়ার। তোমার কষ্টকে আল্লাহর শ্রমণে রূপান্তরিত করছেন, আর সেই সব নই, তোমার নতুন জীবনের সুখ, শান্তি এবং সম্পূর্ণ আত্মার প্রশান্তি। এভাবেই শেষ হয় পরীক্ষা, এভাবেই শুরু হয় নতুন অধ্যায়, যেখানে হৃদয় পূর্ণ হবে আনন্দে, কষ্টের পরিবর্তে বরকত, অন্ধকারের পরিবর্তে আলোর আলো। নতুন সূর্যের আলো করছোটা। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ৭টি লক্ষণ তোমার জীবনে স্পষ্টভাবে দেখা দেয়, তাহলে কোনো দ্বিধা নেই, আল্লাহ তোমার দীর্ঘ পরীক্ষার সমাপ্তি ঘোষণা করতে চলেছেন। তুমি হয়তো দীর্ঘদিন কাঁদছ, হৃদয় ভেঙে গেছে, একসময় মনে হয়েছিল সব হারিয়ে যাবে। তুমি ধৈর্য ধরেছ, আশা রেখেছ, ভরসা রেখেছ। এখন সেই সমস্ত ধৈর্য এবং বিশ্বাসের ফল তোমার হাতে আসছে। এখন পুরস্কারের পালা, তো তুমি অনুভব করবে নামাজের মুহূর্তগুলো, দোয়া ও ইস্তেগফার, চোখের জল, হৃদয়ের আকুলতা, সবই আল্লাহর রহমত। এর মাধ্যমে পূর্ণতার দিকে ধাবিত হচ্ছে তোমার সুখ, তোমার শান্তি, তোমার কাঙ্ক্ষিত দুয়া, সব কিছু এখন তোমার পথে রওনা হয়েছে। বিস্তারিতভাবে উপলব্ধি করো, তুমি আল্লাহর দৃষ্টিতে ভুলে যাওয়া কেউ নও, তোমার নাম লেখা আছে তার অপরিসীম রহমতের তালিকায়। যখন তুমি একাকী মনে করো আমি একা, কেউ নেই, মনে রেখো আল্লাহ তোমার পাশে আছেন। তাই হাসো প্রিয় ভাই ও বোনেরা, কারণ তোমার কষ্টের রাত শেষ হয়ে আসছে, আর নতুন ভোরের আলো, আল্লাহর রহমতের আলো তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। এই আলো শুধুই দুনিয়ার আলো নয়, এটা সেই শান্তি যাকে বলে ঈমান এবং আল্লাহর সান্নিধ্য থেকে পাওয়া যায়। তোমার হৃদয় পূর্ণ হবে আনন্দে, কষ্টের স্মৃতি হারাবে তার ভার, আর তুমি বুঝবে আল্লাহর সত্যিই বান্দাদের প্রতি সর্বদা দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা, এই বার্তাটি মনে রাখো, তুমি কখনো একা নও, তুমি কখনো হারাওনি। আল্লাহর রহমত তোমার সঙ্গে, তোমার পথে নতুন সূর্যোদয়ে এসেছে, আর তোমার জীবন এখন আলোকিত হতে চলেছে এক নতুন অধ্যায়, শান্তি, আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ।